টুপির মধ্যে দেখো কৌছেন গুল টুপি, লম্বা টুপি, কয়েক টুকরা, কয়েক কল্লির টুপি, এগুলো হইল গিয়া সুন্নতি টুপি। আর এখন যেটা বিশেষ করিয়া আপনার বিভিন্ন ধরনের ডিজাইন বাহির হয়েছে, এগুলা সুন্নতি নাই। কারণ হইল গিয়া টুপি আদায় মাথার দিছন, সুন্নত আদায় হয়ে গেছে গিয়া। আগ চালা এগু আছে না, এগুবা ঠায় জড়ি উড়ি এগুবা আবিষ্কার করছে ইয়া, এগু বেল লাগাই না জানি। ইগু লাগাইলে কোনো সোয়াব নাই, বিলকুল না। ইগু আপনার আকসালা যেটা আছে মিলিটারি আর্মি ডিপার্টমেন্টে লাগায় বা খেয়ে লয়, ইগু গুড়াইয়াও মাথার দিয়া নমাজ পড়তায় না। কারণ ইগুর যে হোক সাল্লাহ যেখান এটা আল্লাহ রসুলের নফরত করছেন, সেই সময় সেই যুগে যারা আসলা তারা এটা আবিষ্কার করছে, তারা নবীজির বিরোধিতা করছে। এবং মোহাম্মদে তকি দিছেন 2 কল্লি 7 কল্লি গুল তো কি ওটা দিছন, আমরা একটা বানাই মোহাম্মদের বিপরীতে, ও তারা আকসালা বানাইছে। বুঝতে পারছেন নিবা? এগুলো লাগাইলে কিছু ডরও করে না কোনো বুঝা। পুলিশ হাইছের মতো পুলিশ কিতা ডরাইতে, এখন কি হরুদা পুলিশের বন্দুকের নালোয়া ধরিয়া আতা। আগে এক সময় আসলে আমরা পুলিশ দেখলে দৌড়াইছি। একদিন দেখি আমরা আইসি ওটা সমন লিয়ে পুলিশ আইসন কয়টা আইয়ালে হরুদা দেখি এর বন্দুকের নালো ধরে দিছে। আমি নিজে দেখছি ধোয়া আল্লাহ পুলিশ ডরাইতা সব বন্দুকও হাত দিলে ডর নাই এখন হরুদা। গতিকে এই যে তো টুপি যেটা আছে, এটা টুপি আমরা ব্যবহার না করা খান বালা, এটারে আমরা পরহেজ করতাম। কারণ এটা সেই যুগে ইহুদা বাহির করছে, এটা এখনো পর্যন্ত গোটা পৃথিবী ছড়িয়া পড়ছে। এটা দেখ শুধু খালি মাথার হেফাজতর লাগে, কিন্তু সুন্নত আদায় হবে না। আল্লাহর বান্দাগান নবীজি ফরমায়, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হইব, তোমাদের প্রথমে কর্তব্য কি? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই সালাম করে দিও। সালাম করলে কি হইব? 1 নম্বর ফায়দা হইল যে আগে সালাম করবা, তার মর্তবা বুলন্দ হইব, সওয়াব বেশ পাইবা। 2 নম্বর হইব যে সালাম আগে দিবা তার মধ্যে মন মালিন্যতা থাকতো না। আর যারে সালাম দিবা মন মালিন্যতা দূর হয়ে যাইব। কোন দুশ্মনকে সালাম দিলে আর দুশ্মনই থাকতো না। সালাম যদি 2 জনের মধ্যে সালাম এবং সালামর জবাব হয়, সালামর দ্বারা মানুষের মধ্যে মায়া মহব্বত পয়দা হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালামর জবাব ব্যাপারে আল্লাহ কইছেন, সালাম ব্যাপারে যে নবীজিয়ে কইছেন সালাম করা সুন্নত, সালাম তুমি তেন করিয়ে সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আর আল্লাহ আমরারে কইয়া দিতরা, একে অন্যরে একজনে সালাম দিলে তোমারে সালামর জবাবটা বিআহসানা মিনহা, তোমার পক্ষ থাকি সুন্দর করিয়া আও রুদ্দুহা লৌটাইও, সুন্দর করি সালামর জবাবটা লৌটাইয়ার অর্থ কিতা? আমরা সালামর জবাব সুন্দর করে দিই না। সালাম দেনেওয়ালা ব্যক্তি জবাব পাইয়া তাই সন্তুষ্ট হইতা, এর জন্য সালামর জবাবটা সুন্দর করে লৌটাইতা। এর জন্য এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে রাখছেন, একজন ব্যক্তি আল্লাহর রাসূল ডেকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিছেন সেই ব্যক্তির, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন নবীজি কইলা, নবীজি বাড়াইয়া কইছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে সালামতি দান করক এবং রহমত নাজিল করক। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বলে, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক, বরকত দান করক। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকা। ওয়া আলাইকা কইলা কি? এটা আরবি শব্দ। ওয়া আলাইকা আমার পক্ষ থেকে তোমার আমি জবাব দিলাম। আরবিগুলা গ্রামার। এখন দেখেন এই ব্যক্তি প্রশ্ন করছেন আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সালাম আমি আপনার দিলাম, আপনি আমার সালামের জবাবটা বড় বাট্টি কইলা, ওয়া আলাইকা বুঝলাম না। নবীজি ফরমান, সাহাবীরে তুমি সালাম ফুরা দিলাইছ, গতিকে আমি তোমার ওয়া আলাইকা কইয়া সালামের জবাব দিলাইছি।
এটা কিন্তু খাস রয়েছে রসুল্লাহর লাগিয়া। এটা আমরার দেশ আর কইতাম না ওয়ালাইকা নতুবা এই সালামর জব যদি কোনো ইমাম সাহেব যদি ওয়ালাইকা আমরার দেশ বর্তমানে ফিতনা আরম্ভ হয়ে যাইব। মেসাবে কিতার নয়া সালামর জব আবিষ্কার করছেন কান্দি হইল ওয়ালাইকা হালে কি কই গেছে ওয়ালাইকা হইলে জব হই যায় আদায় হয়, কিন্তু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তা কইতা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলের সালাম শিখাইছেন আসসালামু আলাইকুম। বিশেষ করিয়া আহলে আরবের মধ্যে এক শ্রেণীর মানুষ আসলা তারা ক্রিটিসাইজ করতা নবীজির সালাম, তারা কিতা করতা সালাম শোনার পরে হাসি ঠাট্টা করতা। সাহাবায়ে কেরাম ওগলে জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিরোধীকারী যারা আছেন আমরার তো ইসলাম কবুল করছেন না মানছেন না, তারা আবার সালাম লইয়া ক্রিটিসাইজ করেন। ইতা সালাম দিলে কিতা আমরা জবাব দিতাম। আল্লাহর রসুলে ফরমায় তারা যদি তোমার দান্ডে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম হইয়া হালেকে তারা ক্রিটিসাইজ করে, তারা অবহেলা করিয়া সালাম দের সওয়াবের উদ্দেশ্যে নাই, তুমি তাই তারার জবাব দিও ওয়ালাইকুম আসসালাম হইও না ওয়ালাইকাস সালাম হইও। অর্থ জানি আমার পক্ষ থেকে তোরে মৌত দিলাম, মৌত নবীজি কইছেন তার মৌতর কথা কইও ইতার লাগি দোয়া দিও না ওয়ালাইকুম আসসালাম দোয়া দিও না, ইতারে জবাব দিও বলে আল্লাহ তোর মৌত করো। বুঝাইছে খারে কোন গুরের কথা? ও বিরোধী বাড়ি। তারপরে তারা শুনছেন ওয়ালাইকাস সালাম শুনিয়া পরে তারা বুঝি দেয় না কইলার ওয়ালাইকাস সালাম কর। এখন তারা আরম্ভ করে দিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তারাও আরম্ভ করে দিল আহলে আরবের মধ্যে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলার ওয়া সাহাবীরা শুনো, তারা যদি সালাম নিয়ে যদি ক্রিটিসাইজ করে তুমি তার জবাব দেওয়া তো যাইও না, মাতিও না। তারা হইতে থাকো, কয়েকদিন হওয়ার পরে তারা বাদ দিলাইব। আমার নবী কত টেকনিক কত টেকনোলজি জাননেওয়ালা কত বড় জ্ঞানী ব্যক্তি আমার নবী ছিলা। ১,৫০০ বছর আগে নবী যে কইছেন তুমি তাই তারা যদি ইলা হাসাহাসি করে তুমি তার জবাব দিও না, মাতিও না, যাইও তারা বাদ দিলাই বা বুড়া লাগি যাইব। হাসাও আহলে আরব বাদে আর এই ধরনের হাসি ঠাট্টা এটা বন্ধ হয়ে গেল গিয়া। আচ্ছা হন চান সেও যদি চিড়ায় যদি আর আমি চলিতে খালি চিড়াই বানানে পঞ্চায়েত আর বেটায় যদি খালি চিড়ায় একবাইয়ে যদি চিড়ায় অ্যাকচুয়ালি ঠিক না। মাঞ্চরে কমেন্ট করা, মাঞ্চরে নেগলিজেন্সি করা, মাঞ্চরে ছোটো চৌকে দেখা, ওই চিড়ালি যেটা আর এটা মাঞ্চরে ছোটো চৌকে দেখা, মাঞ্চরে অবহেলা করা, এটা নবীজি নিষিদ্ধ করছেন। সেও যদি ওলা চিড়াইও বলা আমরা যেমন গ্রাম্য ভাষা কয় চিড়ানি, তে চিড়াইলে চলিনাতে আর চিড়াইবেন না, চলিনাতে চিড়াইতা না। গতিকে আগে আগে আমরা ছোটবেলা দেখছি কিছু পাইছি, আমরার বয়স যখন 12, 13, 10 ওটা বয়স আসলো দেখছি চিড়ানি কিছু আসলো আমরার দেশ। এনর চিড় তো 2 মাস, হেনর চিড় আসলো লালেলা, ওইটা খালি চিড় বুঝতে পাইছেন। আমরা দেখছি ওটা খালি চিড়াইতা। এক ব্যক্তির করে মানুষ লাগলাম, মানুষ লাগিয়ে এই ব্যক্তির হাগল করেছ ওলা চিড় লাগাইছন। বাস্তব ঘটনা এটা 91-92 ঘটনা হয়ে ছোটবেলাকুর ঘটনা। এক মাস্টার সাহেব স্কুলও যায় সাইকেল লইয়া, আগর যুগ সাইকেলের বাক্কা বেলু আসলো, যাইতে সময় স্কুলে যাইতে একটু দেরি হয়ে গেছে, ওই সময় কইসলে একটু হ্যান্ডেল ডাবাইয়া যায় গিয়া। আর কি কইসলাম মাস্টারে হ্যান্ডেল ডাবাইয়া যায় গিয়া, এখন মাস্টারটা দেখলে ওখান হ্যান্ডেল ডাবাইয়া মার, বুঝতে দেখলে ওখান হ্যান্ডেল ডাবাইয়া মার। বেটা শুনতে শুনতে গুছা উঠি যায়, বহে গালে সাইকেল তাকি নামিয়ে ভাত্তর দিইটায়। আগে তো সড়ক ভাত্তর থাকতো না, ফিস তো কম আলি ভাত্তর ভাত্তর দিইটায় বুড়া লাগে, খালি কোন হ্যান্ডেলটা ভাইয়া মা হেসে বললো সাইকেল এখন বন্ধ করিলেন, মনে হয় আর কিচ্ছু মাতিতা না। হেসে সাইকেল এখন বন্ধ করলো, এর বাদেও ছিড়াই কিতার সাইকেল আনলে তো হ্যান্ডেলটা ভাইলাই উপায় নেই, এখানেও যাইতো কৌসাই বেটা। লাস্টে শুনছি আর তার ছেলেরা বুঝিন মাস্টার সাহেব রে পাগল বানাইলে, ছেলেরা কইছেন বাবা চাকরি আর বাদ দিলে করতে পারবি না। শুনছি ওলা কয়েক বছর বাকি রয়েছে, 2-3 বছর বাকি রয়েছে, বেটায় রিজাইন দিলাইছে চাকরি। মানুষ পিছনে লাগিয়ে মাস্টার ভাগল করিবা লাগছে,
ইলে সময় আসলো। গতিকে বিশেষ করিয়া মানুষ এমন এক জাত, বালা খুব বালা আর বিগড়িলে একেবারে শেষ। যেলা আঙ্গুর খুব বালা, খাইলে উপকার, ফসিলে আদাল লইবাই না আঙ্গুর না। আঙ্গুর ফসিয়া আনলে কিতা বনে, মদ বনে। আঙ্গুর ফসিয়া আনলে ইগু ডাল লই না মানছে। তেমনি ভাবে মানুষ যদি ভালো হয়ে যায়, তার চরিত্র ভালো হয়ে যায়, মানুষ উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তার এত সম্মান, এত মর্যাদা। আর যদি কোনো মানুষ নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এই মানুষ এত নিকৃষ্ট, এত জঘন্য হইতরা ওলা নষ্ট। এই মানুষ দেখার পরে আর এক মানুষের ঘৃণা হয়, হরেই না না। যখন যায় একজন মানুষের যদি মদ পান করে, একজন মানুষের যদি জুয়া খেলায়, মসজিদও যায় না, মানুষের লাগি চলাফেরা করে না, বালা সুহবত থাকে না, দোয়ার মহফিলও যায় না, ই মানুষরে কোনজন মানুষের বাল্লা হইবা কোনো লাইন আছে? উঠিয়া কইবা ছেলেটার চরিত্র বালা নাই, মানুষটা বালা নাই, এত নোংরা মানুষ, কোনোদিন ডাকিলে কোনো মহলও আনা যায় না, কোনো মজমুয়াত আনা যায় না। এই মানুষের পিছনে অনেক অটোমেটিক মানুষের দুর্নাম গায়, মানুষের ঘৃণা করয়। গতিকে মানুষ নষ্ট হইলে এত বরবাদ হয়েছে। আঙ্গুর পচিলে নিকৃষ্ট বাদ জিনিস হয়, নোংরা হয়, ওলা মানুষ ওলা নষ্ট হইলে একবারে বরবাদ হয়ে যায়। এর জন্য আল্লাহর বান্দাগান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। বুখারী শরীফের একটা হাদিস আপনার সামনে আমি তিলাওয়াত করলাম। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি সওয়াল করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন খাম বালা? আল্লাহর রাসূল ফরমান, কালা তুতিউমুত তুআম, মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে হইল গিয়া বালা খাম। খাওয়ানি সাহিত্য অনুযায়ী যে যেটা ভারত ওটা দিয়ে খাওয়ানি। আমরা খালি খাওয়ানি কইতে খালি বাদ না, মেহমানদারি করার নবীর সুন্নত। আপনার বাড়ির কুটুম আইসত, এরা মেহমান। যদি আপনার বাইরা গ্রাম থাকি একজন মেহমান গেছেন, এই আপনার মেহমান। গ্রামের কেউ গেলেও এই মেহমান। ওসিয়ত আন্দাজা যা পারি খাওয়ানি, এটাই লগে মেহমানদারি করা সুন্নত। কিন্তু পুরাপুরি মেহমানদারি কোনটারে কয়? যে খাদ্য প্রত্যেকের লাগি আমরার খাওয়া জরুর, যেমন আমরার ভাত খাওয়া জরুর, ওটা খাওয়াই লই লগে পুরা মেহমানদারি। এক জিনিস খেয়াল করবা, মাঝে মাঝে কুটুম আয়, মেসা বকল দাওয়াত দিয়ে আপনারা নেই, কিন্তু মেহমানদারিত লাগিয়া মেসাবরে কুটুমরে সাতাইবা না, কইবা কিলা নবীজি কইয়া গেছেন মেহমানদারি করা সুন্নত, একবার লইয়া দেওয়াও সুন্নত। একবার যেহেতা দিলাই বারবার টান আর দরকার নাই, সামনে রাখি দিও। বড় মহল নাই, বড় মজমা নাই, লম্বা সব, ইনি তো আর বারবার লইয়া দেওয়াও লাগবে এক গুরু। কিন্তু ওই যে কুটুম বাড়ি গেছি 2 জন 3 জন, একজন কোনো হুজুর গেছেন, কোনো সাহেব গেছেন, কোনো শেখ সাহেব গেছেন, আমরা কিছু মানুষের লইয়া দেওয়াত লাগিয়ে সারা লাড্ডু করে দিলেন বলে রাখ। এখন মেহমানোর খেয়াল তাই ফরাস দিয়া আর খাংলা মাছ দিয়ে খাইতা, আপনি দিলাইলা বেশ করে মাংস দিয়ে বুড়াইয়া কইতা ওরও খাইতাম, আসলাম কি জাত মজার ফরাস, আর দিল বেঠায় বুড়াইয়া শেষ খালি। কিবা তো টান খাইবার খেয়াল আসলো, আপনার মাংস দিয়ে নিল্লা দিয়ে খাইতে, আপনি দিলাইলা আলু দিয়ে বুড়াইয়া। ওটার লাগি আপনি একবার ভাত লইয়া দিছেন বা সবজি একবার দিছেন, বাস মেহমানে তান চাহিদা তান খাওয়া। এটা মেহমানদারি। মেহমান অগলরে যাতাইবা না, যাতাইয়া লইয়া দেন না জানি মেহমানদারির মেহমান নওয়াজি আপনার সুন্দর হইতো নাই। মেহমানে খাইয়া আরো দোয়া দিত আর কইব ক্ষতি করেন, এন বেশি লিয়া দিলেইছেন তে আমার যেন চাহিদা আসলো খাইতাম পারলাম না। গতিকে মেহমান দিয়ে আউরি যাতাই না জানি, কুটুম গেছ বাড়িতে ইলে আউরি যাতাই না জানি, সামনে রাখি দেখবা, যার যার ইচ্ছা লইয়া খাপা তো লইয়া দিতা একবার যাইজ আছে। আমরা ইলা করি কোনো কারণে বিয়া বাড়ি যেমন জানি বাটি সিস্টেম থাকলে তো বালা, আন্নাইলে যেমন জানি বাচ্চারও মারণ চামচ দাবাইয়া, বয়স্করও মারণ দাবাইয়া, জোয়ানডেও মারণ দাবাইয়া। কইছেন বয়স্ক অতখান গুষ্ট খাইতে পারবেন, বাচ্চা পারবনি পড়ে ও তো নষ্ট। বিয়া বাড়ি তো একটা সিস্টেম স্ট্যান্ডার্ড হয়ে গেছে গিয়ে আমরার দেশ, এমন একটা সিস্টেম করলিছি, তার আওয়াজ বন্ধ করলে বালা আসলো,
প্লেটও লাগাই থাকে, আপনার বড়া একটা থাকে বা চপ একটা বানায়, মাছ ভাজা থাকে, ডিম এগু থাকে, আর কিতা দেন বা না টমেটো এক চিল্লা কাটিয়া দেয়, তা সাজানি একটা ফ্যাশন হয়েছে না আমরা দেশ, আমরা এটা একটা ফ্যাশন। কিন্তু এই প্লেটও সাজায় ইনার কেউ খাইনি বালা করে দেখলাই পয়লাও দেখবা বা তখন তুলা শুরু জোর জোড়া বাদ যেগুন ইটা মারলে জ্বালার লাগা চিত্রি। হ্যাঁ, বাদ যদি বানায় আপনার বালা নরম করি বানাক কোন একজনে খাইব, এগুন যদি জোর জোড়া হয় তাহলে খাইতেও দেয়, মানুষে ডরাই না, আজকাল ফেটে মানে না হইলা এক। 2 নম্বরে ডিম কয়জনে খায়, খাই না। মাছ ভাজা কয়জনে খায়, মাছ ভাজা তো মাছ ভাজা খাইতা, যে মাছ ভাজা গরমা গরম আগর দিন কু রাইত বাজিয়ে তৈছিল আমরা মা বোন হলে বাদর দিন ঠাইয়া এগুলোকে খাইতো, ঠাইয়া গুলোকে খাইতো। ডিমিগু আগর দিন বাজিয়া তৈছিল আস্তা গুটাইয়া গহু ধোয়া আল্লাহ ভিতরটা ইয়া খাইয়াগুলো ভেট খারাপ করে। হ্যাঁ, গতিকে এটা কিছু জিনিস আমরা উঠাইলে বালা, এটা ফ্যাশন থাকি বালা, এটা আমরা মানছি ইসরাফ খরচ করডা পড়ে। গতিকে আল্লাহর বন্দেগান নবী যে ফরমায় কালা তুতিমুত তুআম, মানচরে খাবাইও সাধ্য অনুযায়ী তোমার যতটুক চেষ্টা করার পারলে তুমি তান খাওয়াইও, খাওয়াইলে কি ফায়দা। নবী যে ফরমায় তোমার বাড়ির মধ্যে যদি কোনো মেহমান আসিয়া যদি দোয়া দেয়, খাইয়া যদি দোয়া করো, মেহমানের দোয়ার বরকতে তোমার বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করবা। আর যদি আল্লাহর বান্দা যদি মেহমানদারির যদি অভ্যাস করেন, মেহমানদারি করত মাঝে মধ্যে করত, মেহমানদারির বরকতে আল্লাহ মানুষের দৌলতর মধ্যে আল্লাহ বরকত দেন, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলেন। সুবহানাল্লাহ। যে বাড়ির মানুষ জমা আসা করত, নিশ্চয় বাড়ির মধ্যে গুণ আছে, গুণী কোন মানুষ আছে। এই বাড়িতে হয়তো মহিলা বালাস হয়, এই বাড়িতে গেলে মানুষে চা ভাই ফান ভাই মেহমানদারি মহিলা খরচ। যে বাড়ির মধ্যে বেটা মানুষ আসন, গুণী মানুষ আসন, মানুষে নিলে যা পারেন তেন খাওয়ায়। এই বাড়ির দেখবা মানুষ যাওয়া আসা করত, এই বাড়ির মধ্যে জানবা যে বাড়ির বেশি মেহমান আসা যাওয়া করবা, এই বাড়ির দৌলত আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। আর জানিয়া রাখবা যে বাড়িত একবারে মেহমান বন্ধ হয়ে গেছ, রহমতর বরকতর দরজা জানিয়া রাখবা একবারে বন্ধ হয়ে যার গিয়া। এর লাগি মেহমানদারি করতা। কোনো বাড়িত মা বোন হল ওলা বালা কিলা আলি মহল খাওয়াইতা, মসজিদর মেসাবর টিফিন বসিয়া রাখতা, এটা কাপড় খাওয়াইতা, কথা হইন নানি। আর কোনো আছে জামাইয়ে স্বামীয়ে যদি মসজিদও এটা কাপড় টিফিন বসিয়া লইয়াই আই আনলে বাড়িতে আগুন উঠি যায়, বুঝেছ। বাদর দিন গিয়া কইতরা আমার টিফিন ওগুতা বদলাই দিও, অন্য কোনোবাই দিও, ঘরের বিবিয়ে খাওয়াইতা না, হইতে এটা পারতাম না। গতিকে কোনো বাড়িত মা বোন যারা আসয়, বিশেষ করে আমরা মা বোন হলে মেহমানদারি করত, যে বাড়িত মহিলা মানুষের মেহমানদারি করত, এই বাড়িত বেশিরভাগ মানুষ হল যায়, এই বাড়িত মানুষ যাওয়া আসা করত, যাওয়া আসা করত। গতিকে এই বাড়ির মধ্যে আমরা জানিয়া রাখতাম যে বাড়ির নবীজে কইসন রহমত বরকত নাজিল হয়, মেহমান বাড়িত যাওয়া আসা করলে। ওয়াতাকরাউস সালাম, আল্লাহ রাসূল ফরমানে কন্নরে তুমি তাই সালাম দিও, আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো তুমি তাই না পাও। এখন আল্লাহর বান্দাগান সালাম সম্পর্কে এতটুকু আমি আলোচনা করলাম। এখন তোরা আলোচনা করি ইকানো যে আপনারা আল্লাহর ওলি আসুন বলি আপনারা হইদ্রাম আল্লাহর ওলি আল্লাহ এই জায়গার মধ্যে শুয়ে আসন, আমরা ওলি আল্লাহর খেদমত যাইতা যাকা, জিয়ারত করক্কা, পড়াশোনা করক্কা, কিন্তু ওলি আল্লাহ আপনার দেখুন জানি কোনো কানো রোজাত গিয়ে থাকা দিয়ে খালি গাইড দিতরা, এটা শিরকি গুনাহ। এটা ভিন ধর্মের মানছে দে, অন্য ধর্মর মানছে দে, থাকা দিয়ে খালি গাইড দিতরা, এখন গাইডও মনে এখন মকসুদ মনে হয় আল্লাহ জানয়। গতিকে ইটা গাইড দেওয়া যেতাম না, আমরা ইউনিভার্সিটি লেখিয়া তৈয়া আইতাম না, আল্লাহর কাছে কইতাম, অলির ওসিলা লইয়া দোয়া করতাম, অলির কাছে যাবা, অলির কবরের মধ্যে গিয়া ফাঁকার দেওয়া লগে সুমা খাই না জানি, গোসাই না জানি। গ্রহণযোগ্য একটি কিতাব আছে জাওয়াহির, বিশেষ করে গ্রহণযোগ্য কিতাব মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। মুফতি ওয়াজিউদ্দিন কইতরাম তুমি দেন কবরের মধ্যে বুসা দিও না, বুসা মানে চুমা, তুমি দেন কবরের মধ্যে চুমা দিও না, গুনাহগার হইবাই।
চুমা দিতে দিতে কবরের মধ্যে যদি শরীর লাগা ঘষাঘষি করো এহতেরাম বাড়িতে বাড়িতে সৈদ্যার হালত যাইতে কিবারো গতিকে চুমা খাইতে খানো খাও একমাত্র চুমা খাইবার এক জায়গা আছে মা এবং বাবা। জাওয়াহিরুল ফাকা মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা কানাতাবাতাল জান্নাহ। শুধু মার বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া যদি চুমা খায় সালাম হইল গিয়া জবান দিয়া হাত দিয়া আসসালামু আলাইকুম সালাম করলাম, আর ভাইয়ের মধ্যে হাত লাগাইয়া যদি আওলাদে চুমা খায় সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। আর কিন্তু চুমা খাইতে আল্লাহর ঘরে চুমা খাও, কাবা ঘর রুকনে এমনের মধ্যে গিয়া চুমা খাও, হজরে আসদের মধ্যে গিয়া চুমা খাও, তোমার কুলের শিশু সন্তান কুলের মধ্যে নিয়া পেশানির মধ্যে তুমি চুমা খাও। আল্লাহর বান্দেগান ছোট সন্তান কুলের মধ্যে নিয়ে আল্লাহর রসুলের চুমা খাইতা, হাসান আর হুসাইন ডে কুলের মধ্যে নিয়ে আল্লাহর রসুলের চুমা খাইতা। ইহা তককে তার আদরের মেয়ে সন্তান সব থাকি বেশি মায়া ছিল হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলা ছিল এই মহিলার পেশানির মধ্যে আল্লাহর রসুলে তার নিজে চুমা খাইতা। সুবহানাল্লাহ। এর থাকি বেশি না। আল্লাহর বান্দেগানের কারণে বিশেষ করিয়া এই ধরনের বুড়া জিনিসটা কি আপনার আমার বাঁচিতাম বাবা, সালাম দিতাম পারি কবরস্থানের মধ্যে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালামু ওয়া নাহনু লাকুম। কয়া কবরস্থানের মসজিদে গিয়া সালাম দেখবা। জানাজার নামাজ শেষ হয় সালাম পিরাইয়া শেষ হয় নানি, সালাম পিরাইয়া জানাজার নামাজ শেষ হয়, কিন্তু 60টা তাকবীর হইল গিয়া ওয়াজিব, 3টা তাকবীর ছুটি গেল। আমরা গিয়া জানাজার মধ্যে গিয়া নিয়ত করিয়া শরীক হয়ে গেলাম আল্লাহু আকবার। ইমাম সাহেব সালাম যখন ফিরাই লাইবা আমি 3টা তাকবীর বা 2টা তাকবীর বাকি রইছে আমার, ইনওয়ার সল্লি আলা বারিকালা পড়া লাগতো না, সুবহানাকার পড়া লাগে না, আপনি খরি পড়ে গেছেন, খালি ওয়াজিব তাকবীর গুলা দিলাইবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজর ওয়াজিব তাকবীর আদায় করি আপনার আমার সালাম ফিরাইদা। কিছু নামাজ আছে যে নামাজ কজা নাই, যেমন কোন নামাজ তারাবির নামাজ সুন্নত জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা, খেয়ার যদি ব্যতিক্রম মাথায় ঘুরার বসেও ফাটতা না দাঁড়াইয়াও ফাটতা না, বমি করছন ডায়রিয়া হয়ে গেছে গিয়া কিবা তো এই মানুষ কোনো কবজার মধ্যে আছে নফড়িতে পারেন না লকাফর মধ্যে, এর লাগে কনসিডার আছে সুন্নতে মুআক্কাদা, নতুবা যারা ইচ্ছাকৃত অবস্থায় তারাবির নামাজ পড়িতা না গুনাহগার হইবা। কারণ সুন্নতে মুআক্কাদা নামাজ, এই নামাজ যদি ছুটি যায় ব্যতিক্রমে এই নামাজর কিন্তু আর কজা নাই। 2 নম্বর জুমার নামাজ হউত হয়ে গেছে গিয়া আর কজা নাই। জোহরের নামাজ ঈদের নামাজ ছুটি গেছে আর কজা নাই, ঈদের নামাজ ছুটি গেছে গিয়া দেখছেন নামাজ শেষ, পড়োদর হালত নামাজ শেষ হয়ে যান, এই ঈদের নামাজ আপনি একা অবস্থায় আর ইবাজু ফুরাইয়া পড়িতে পারতা না, গতিকে আপনার নামাজ শেষ হয়ে গেছে গিয়া আপনি এই সময় এই নামাজটার কিন্তু আর কজা আপনি আদায় করতে পারতা না। আল্লাহর ওয়াস্তে নফল 2 রাকাত নামাজ পড়িলাইতাম। আসলাম যুবক ভাইয়ান, আপনার আমি জোরাম যাইবা, মণিপুর যাইবা, ইটানগর যাইবা, ঈদের দিন ঈদের নামাজ পড়ার কোনো সুবিধা নাই, কোনো ইমাম সাহেব পাইছেন না। ঈদের দিন আপনারা নামাজ পড়িতা কোনো জমাতর সহিত পড়িতা বেশ মানুষ মিল নাই, মিল যদিও তাকে কোনো ইমামতি করনেওয়ালা নাই। ঈদের দিন সুন্দর করিয়া গোসল করক কা সুন্নত, সূর্য উঠি গেছে গিয়া ইশরাক করক তো আল্লাহর ওয়াস্তে ঈদের নামাজের পরিবর্তে 2 রাকাত নামাজ পড়িলা কা বাস আদায় হয়ে গেছে গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান আর জুমার নামাজ ফৌত হয়ে গেছে গিয়া, কিন্তু সেই নামাজ আর কজা নাই, জোহরের নামাজ পড়িলাইগা। সব ওয়াক্তর নামাজের আগে সুন্নত আছে, মাগরিবর নামাজও খেনে সুন্নত নাই। মাগরিবর নামাজের আগে সুন্নত আছে, পড়িলা না, এই নামাজের পরে সুন্নত আগে নাই, আমরা পড়ি করে আরেক গুরু মানুষে পড়ই আগে। বাবা এই নামাজের সুন্নতটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। আল্লাহুম্মা জি উঠিস দেন
করিমগঞ্জ তো আমি আই যাম 10টা 10:15 আই যাম যাচ্ছ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চারজন ইমাম থাকি যে কোনো একজন ইমাম আপনি মানতা একজন হয় ইমাম আজম মানক্কা শাফি মানক্কা মালিক সাহ মানক্কা হাম্বলি সাহ মানক্কা চারজন থাকি একজন চার থাকি এক মানতেও লাগবো 2 ইমাম মানলে হইতো না 3 ইমাম মানলে হইতো না যাইজ না গতিকে ও আমি আইয়ার মাতো গতিকে ইমাম আজম আবু হানিফার মানুষ আমরা হলানি আমরা তানোর কৌল মোতাবিক চলিয়া আবু হানিফার কৌল হইল মাগরিবর ওক সূর্য পড়তে ওক ডুকছে এই ফরজ আগে আদায় হয়ে যাওক বাদে সুন্নত আর ইমাম শাফি সাহর কৌল হইল গিয়া সুন্নত আগে এর লাগি মক্কা মদিনাত গেলে দেখবা আজান হইয়ালে সময় দেন সুন্নত 2 রাকাত পড়িয়া ও একামত শুরু হয় মাগরিবর জমা এতে হিনু গিয়া দেখা দেখি সারা লাগুন না নামাজ আমি কি যাক সব দেখায় নিরি উদাইছুন কি দেখা দেখি না আমরা আবু হানিফার গুরু খাড়া থাকতাম দম এই সুন্নত 2 রাকাত আমরা মুকদ্দম না মুআক্খার আগে না আমরা বাদে গতিকে বিশেষ করিয়া ইমাম শাফি সাহর যারা আগে পড়িলেন আমরা বাদে আমরা সুন্নত বাদে গতিকে এই মাগরিবর আগে ও কারণে সুন্নত নাই পয়লা এক 2 নম্বর হইল ইমামর এই শাফি সাহর ইমামর পিছনে আমরা ইক্তেদা করি মক্কা মদিনাত হরম গিয়া উমরাত যাইবা হজ যাইবা জায়েজ আছে বাধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু হরম ব্যতীত মক্কা মদিনা ব্যতীত বাইরা কুনাগানো গিয়া অক্তর আগে তাই আউয়াল অক্ত নমাজ পড়েন বর্তমানে 11টা 33 বা 32 জোর রক ঢুকি ঢুকা মাত্র তারা আজান দিয়ে 11টা 50 জম্মাত করে দেন কিন্তু আমরা আবু হানিফার কওল হইল গিয়া ওক ঢুকা তাকে দিয়া 1 ঘন্টা বাদে গিয়ে নমাজ পড়া আমরা হইলে ছায়া আসলি 1 বাড়ি না 2 বাড়ি আপনার জোহর তাকি আসর পর্যন্ত মিসলাইন 2 বাড়ি আর তারা রইল কি 1 বাড়ি ওক ঢুকার পরে 1 বাড়ি আর এক হক তাকি আরেক হক তো আমরা 2 বাড়ি 2 ছায়া আসলে তারা রইল কি 1 বাড়ি তার লেগে জোহর ভরিয়ালে আসর বড় আটলে মাগরিব হইতে হইতে মক্কা আসর এক জন্তু জব করিয়া খালিয়া খাটিয়া বাঠিয়া আনতে পারবে ওলা লম্বা ঠাই মারি 2.5 ঘন্টা পরে 3 ঘন্টা সময় থাকে 3 ঘন্টা সময় প্রায় সময় দেখা যায় আউয়াল অক্ত করিলেন তবে হরমা যদি বড় আউয়াল অক্ত হইব আর হরমার বাড়া জিদ্দার দেখছেন এয়ারপোর্ট অন সাফির ইমাম সাহ খাড়া হয়েছে আউয়াল অক্ত ইনওয়ার করিতাম হরম খালি খাস হরম বাদে না এর লাগি শাফি সাবার তহারি মহিল গিয়া নাবির উপরে সিনা বরাবর সমান আর আমরা তাহতা সুরা নাবির নিচে সৌদি আরব যাইবা আবু হানিফার হলে নমাজ পড়িবা কোনো অসুবিধা নাই কোনো মানা নাই হিন গিয়া পাউরি বদলা যাই না জানি হন গিয়া বদলি যাইবা দেশ আইয়া পড়িবা ওলা আপনার মন গড় হয়ে যাইব গিয়া যে কোনো একজন ইমামর তাবেদারি ভর্তা এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা কিছু জিনিস আছে জীবনের মধ্যে বিবেচনা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেবকা সব হক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজির নে কেরাম আমি নামাজ হক্কা রোজাইকা বিষয় শুনছি হয়ে গেছে গিয়া আমি তোরা সালামর গুরুত্ব সহকারে গুরুত্ব ব্যবহারে আর তোরা আনুষ্ঠানিক আরো কিছু আলোচনা করছি এর মধ্যে আল্লাহ আমারে আপনার তোরে আমল করার তৌফিক দক্কা সবে হক আল্লাহুম্মা আমিন সালামর আদত হরক্কা তকি মাতার মধ্যে দেওয়ার চেষ্টা করক্কা নবীর সুন্নত দাড়ি আস্তে আস্তে রাখার চেষ্টা করক্কা বাবা খার কোন দিন কোন অবস্থায় মত হইব যদি দাড়ি লইয়া বিদায় হই না কিয়ামতের দিন দিয়া কিলা মুখ দেখাই দাম গতিকে আস্তে আস্তে দাড়ি রাখক্কা সুন্নতি লেবাসর প্রতি আমল করার চেষ্টা করক্কা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা মেহমানদারি যা ভরণ করক্কা মেহমানদারি করলে রিজেক আল্লাহ বরকত দেন তাই আল্লাহর বান্দাগান আমি আপনাদের খেদমতে আরজ রাখবো দোয়ার আগে যদি কেউ সৎকার দিয়ে শরীর হইবার খেয়াল তাকে তিলাপ কয়েক দোয়া করে নেইম আসেননি একজনে দুজন ভাষ্য রেখা আর কেউ আসেননি দেওয়ার ইচ্ছুক খেয়ালি
যদি দাতা হয় তে দিতা যাইবা না আপনারা হুজায় অতিথি মেহমান আইয়া অপেক্ষা হড্ডা তাই না আপনারা সামনে ইতিমধ্যে তশরিফ আনবা। গতিকে আমি মূল্যও দাওয়াত রাখতে বসলাম 8টা থেকে 9 বা সোয়া 9, এখন 9:30 পৌঁছাইয়া দিয়েছি যাব কিছু টেলিয়া হৌদাসনি হওয়া নাইছে আর এখানে যাইতাম মূলর দাওয়াত রাখা আর আপনারা এনে মাঝখানত কিছু সময় ঢুকছি মাশাল্লাহ এক ভাইয়া দিছ আপনার নাম আবুল হোসেন ভাইয়া দিছন 700 টাকা আল্লাহ খাস করে আমার আবুল হোসেন ভাইয়ের পক্ষ থাকি সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আবুল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রিজকের মধ্যে বরকত দেও, অভাব জিন্দেগিরে দূর ফরমাও, হক আলাল রিজক দি মালা মাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। মাশাআল্লাহ আর করে দিয়া জলদি জলদি দেখবা আর আপনারা হুজুরটা লইয়া যাও আস্তে আস্তে যদি বাড়ির তা হয় না মসজিদে লইয়া আইছেন মাশাআল্লাহ এগুলো খেয়ে দিছ। আল্লাহ সালাম আব্দুল সালাম সাহেব দিছেন 1000 টাকা, আব্দুল গনি সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ আপনার বন্ধুগুলোর সৎকারে আপনি কবুল ফরমাও, খাস করে তান্তানোর মধ্যে গান্ডে মাফ করে দেও, রিজকের মধ্যে বরকত দেও, মসজিদের গরু জ্বালা সাহায্য করছেন ইয়া আল্লাহ। আপনার বন্ধু আপনার দুনিয়া এবং আখিরাত হরগাট আপনি সাহায্য খান্তা করিও আমিন। মাশাআল্লাহ আর আসেন দেখো দেনেওয়ালা দেখবা জলদি জলদি দেখেন না আগে মনে দিলেই শুন না কিতা কিছু কইতাম পারিয়াম না যে তা দিবার চুয়া দিয়া শরিক হয়ে যাকবা। আর আন্নাইলে মুসাফির হিসাবে আপনার হুজার মেহমানরা তো আপনারা দেন জানি তাই তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন সবে হোক আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি ড্রেস বদলিস হ্যাঁ যে সুন্দর আগে আসলো জুব্বা আমি তো যে সুন্দর লাগছে রে বা ঠিক আছে ওরা লাগাইও এখন দেখ বদলিলেন খেয়ে দিছেন মূর্তে গানোর লাগি না ও এক ছেলে আনিয়া দিছে মূর্তে গানোর লাগি দোয়া চাইছেন 200 টাকা আল্লাহ সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা আল্লাহর খানদানের तमाम মূর্তে গান আপনার মাফ করিয়া দেওয়া আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ আমি ফোনেওয়ালা শুনলেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করে আমরা বেমারি অগলার বেমার দিয়ে আপনি শিফা ইনায়াত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ মহল্লার तमाम নয়া পুরানা মর্দে গান অগলার মাফ করিয়া দেও জিন্দা অগলার নেক আমল বখশি দাও সিলা রহমি পয়দা করিয়া দেও। আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমাদের মাই বাপরে মাফ করিয়া দাও কবর বসি মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও আল্লাহ। বারবার শুনি মাঝে মধ্যে শোনা যায় কিছু কিছু আওলাদ হলে মা বাপরে বড় কষ্ট দিতে আল্লাহ আল্লাহ এটা আওলাদ হলে আপনি হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়াশোনা করতে তরফ হেদায়েত ফরমাও যথা বাচ্চাদের সামনে পরীক্ষা দিতে আল্লাহ আপনি কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যারা বেমারি ওয়ালা তামাম বেমার শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ নজওয়ান যারা আছেন পড়াশোনা করিয়া বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা রুজির কারণে বিদেশ পাড়িয়েছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্কানো পর্দা নিশিনি মা বইনকলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমাদের ভারতবর্ষে আপনি শান্তি এনায়েত ফরমাও আসাম রাজ্যে শান্তি দান ফরমাও উচ্চকৃত মুসলমান হলরে আপনি হেফাজত কররে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ জানি না কোন দিন আমরার কি অবস্থা মহত হইব আপনার কাছে পানা চাইয়া আমরার ইমানি মহত খান্তা আপনি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কবরবাসী হওয়ার পরে
আমরার লাগি দোয়া করনে ওয়ালা জমিন ও হর ওয়াক্ত বাকি রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রহিম আল্লাহ জমা তো আপনার বন্ধক লেহাত পড়াইছো মুরব্বী হল দেখার বেশিরভাগ নজওয়ান হল আসন মাসুম বাচ্চাই আসন আল্লাহ যার বা চাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ ওয়া রাহমান রহিম আল্লাহ আমরা প্রত্যেকরে আপনার বাড়ি খানো নিয়ে দেখাও আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin assalamu alaikum warahmatullahi